বাসভবন এবং সাংস্কৃতিক কেন্দ্রের পূজনীয় স্বামী। বিধানসভায় স্মার্ট মিটার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিরোধীদের এক হাত নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ভারত সরকার বাড়ি বাড়ি স্মার্ট মিটার বাধ্যতামূলক করছে না। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी निर्देशे भारत सरकार डोमेस्टिकेर क्षेत्रे स्मार्ट मीटर लागानो बाध्यतामूलक करछे ना। ए गवर्नमेंट कमप्लीटली ऑफ द पीपल, फॉर द पीपल, बाय द पीपल। বিধানসভায় মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন, ক্ষমতায় এসেই প্রধানমন্ত্রী কুসুম প্রকল্পের অংশীদার হয়েছে বাংলা, যার সুফল আগামী মাস থেকেই পাবেন রাজ্যের কৃষকরা। উনি আমাদের সঙ্গে মঞ্চে চলে আসবেন। উপস্থিত হতে চলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমাদের সঙ্গে আছেন বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় শ্রীমতী গার্গী দাস ঘোষ মহাশয় এবং আমাদের সঙ্গে আছেন কৃষি ফিডারগুলি সৌরকরণের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের পিএম কুসুম প্রকল্প গ্রহণ করা হয়েছে এই সরকার আসার পরে, যার ফলে কৃষকদের বিদ্যুতের বিল অনেকটা লাঘব হবে। 1 আগস্ট 2026 থেকে কৃষি কাজে ব্যবহৃত বিদ্যুতের ক্ষেত্রে প্রত্যেক ইউনিটে 2 টাকা করে অতিরিক্ত সাবসিডি পশ্চিমবঙ্গ সরকার প্রদান করবে। স্বাভাবিকভাবে কৃষকরাও খুশি। এবছর তো বর্ষা একবারে নাই বললেই চলে, আর এখানে অধিকাংশ এলাকায় তো আমাদের 12 মাসে সাবমার্শালের ওপরেই চাষটার ওপর মানে ভরসা করে চলতে হয়। তা উনি যদি 2 টাকা করে ইউনিটে ছাড়টা দিয়ে থাকে, যে আমরা কেন, সকল চাষির ক্ষেত্রে এটা অনেকটাই সুবিধা হবে এবং চাষের ক্ষেত্রে খরচ তো অনেকটাই কমবে। তাতে আশা করা যায় চাষিরা কিছু সবাই একটু লাভবান হবে। বিদ্যুতের জন্য যদি সাবসিডি দেয়, এটা তো 12 মাসের জন্য দরকার। কারণে সেই সুবিধার সুযোগটা যদি দেয় তাহলে আমাদের খুবই উপকৃত হবো, চাষের লাভ হচ্ছে, তাহলে চাষের লাভ হবে। একাধিক ঘোষণার মাঝে WBPDCL কে পাবলিক লিস্টেড কোম্পানি করার প্রস্তাব রেখেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এবার শেয়ার বাজারে নথিভুক্ত হতে চলেছে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। এতে আগের জমানার রুগ্ন সংস্থায় নতুন বিনিয়োগের রাস্তা খুলবে। পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী WBPDCL কে একটি পাবলিক লিস্টেড কোম্পানি হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব আমি রাখছি। অনুমোদিত শেয়ার মূল্যায়ন 12,000 কোটি, পরিশোধিত শেয়ার মূল্যায়ন 8,285.21 কোটি টাকা। এই ব্যবস্থার মধ্য দিয়ে ইতিমধ্যে এটা প্রফিট মেকিং কনসার্ন, এর ফলে কর্মসংস্থানও তৈরি হবে, আমাদের রাজ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং লভ্যাংশের একটা বড় টাকা এই রাজ্যে CSR এ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে আমরা খরচ করতে পারবো। মৎস্যজীবীদের পরিবারের পাশে রাজ্য। সমুদ্রের ট্রলার ডুবিতে 10 মৎস্যজীবীর মৃত্যু। ট্রলার ডুবিতে এখনো নিখোঁজ 5 মৎস্যজীবী। মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা, 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। পরিবারের একজন সিভিক ভলেন্টিয়ারের চাকরি পাবেন। রবিবার পূর্ব মেদিনীপুরে মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দেবে জেলা প্রশাসন। সুজিত রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে এ বিষয়ে। সুজিত, সমুদ্রে মাছ ধরতে গিয়ে কিন্তু এই ট্রলার এবং ট্রলারে থাকা 15 জন মৎস্যজীবী তারা নিখোঁজ হয়ে যান। বেশ কয়েকদিন ধরে তাদের খোঁজ করা হয়, কিন্তু শেষমেশ তাদের মধ্যে 10 জনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং বাকি যারা তারা 5 জন এখনো নিখোঁজ রয়েছেন। আজকে রামনগর এলাকা অর্থাৎ দীঘার রামনগরের বিধায়ক যখন এই বিষয়টি বিধানসভায় বলেন, তখনই তারই উত্তরে বলতে গিয়ে একেবারে সুজিত সঙ্গে থাকো। মাননীয় মুখ্যমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্টাল গার্ড সহ সকল ডিপার্টমেন্টের নিরলস প্রচেষ্টায় সেই ট্রলারটি পাওয়া যায়। সামগ্রিকভাবে পরিবারের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার দাঁড়িয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী টুইট করেছেন এবং
আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। আমি মাননীয় মন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি দপ্তর, ভারত সরকার একটি আধুনিক যন্ত্র ট্রান্সপন্ডার ইতিমধ্যেই সমস্ত ট্রলারদের কাছে সাপ্লাই করেছে। সেই ট্রান্সপন্ডারের মাধ্যমে ট্রলারের অবস্থান যেমন করে নির্দিষ্ট করতে পারেন, ঝড়ে কোথাও সেই ট্রলারটি যদি হারিয়ে যায় তাকে খুঁজে দেওয়া, এমনকি দুর্ভাগ্যক্রমে সেটি যদি ডুবে যায় তারও অবস্থান নির্ণয় করতে পারেন। তাই আমার আবেদন, এই ট্রান্সপন্ডার ব্যবহারের জন্য একটি সুস্পষ্ট এবং জরুরি নির্দেশিকা সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষরা এটার দ্বারা সর্বোচ্চ উপকৃত হবেন। তাই দ্রুত এই সংক্রান্ত ব্যবস্থা এবং মাঝিদের সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে আমরা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে যে ক্ষতি সেটা আমরাকে অনেকটা নিরসন করতে পারবো। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, মৎস্যজীবীদের পরিবারের পাশে রাজ্য সরকার সব রকম সাহায্যের আশ্বাস ছিল এবং কোথাও গিয়ে তা সত্যিই হচ্ছে, এবং সেটা যে কথায় নয় কাজে, সেটাই কিন্তু বোঝা গেল আজকে যখন বিধানসভায় প্রশ্ন তুললেন বা করলেন এবং বললেন বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল রামনগরের, তারই উত্তরে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন। এবং তোমাকে জানিয়ে রাখি, পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্যবন্দর থেকেই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে 15 জন মৎস্যজীবী সহ জয়মা কালী নামের একটি ট্রলার একেবারে গত 2রা জুলাই থেকে নিখোঁজ হয়েছিল। 13 জুলাই বকখালি থেকে কয়েক কিলোমিটার দূরে ট্রলার সহ 10 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়, কিন্তু তাদের পাশাপাশি আরো 5 জন এখনো নিখোঁজ। একেবারে সুজিত, কথা নয় কাজেও তার প্রমাণ মিলছে। আমাদের এই রাজ্যে যে ফিশারম্যানরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকটি পরিবারকে আবারও বলি, অর্থ দিয়ে কখনো মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। এটা মানবিক দায়িত্ব সরকারের থেকে যায়। আমরা 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং প্রত্যেকটি ফিশারম্যান পরিবারের একজনকে আমাদের সিভিক ভলেন্টিয়ার্স হিসাবে স্থানীয় থানাতে কাজের জন্য সিদ্ধান্ত নিয়েছি। কম্পেনসেশন দেওয়ার জন্য যে স্যার বলেছেন তার সব রকম প্রস্তুতি আমরা নিচ্ছি, যেরকম সেকশন আছে ওইভাবে আমরা কাজ করাচ্ছি। এটা তো আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। এতদিন আমরা কোনোদিন এই সাহায্যটা পাইনি, এইরকম ধরনের কোথাও কোনো গভর্নমেন্টের কাছে আমরা প্রতিশ্রুতি পাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেটা করেছেন, আমাদের ফিশারম্যান এবং গোটা ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন তাতে গর্বিত হবে।